গাইস, আজকে আমরা বানাইতে চলেছি হলো ছোলার ডালের পুরি। চলুন ছোলার ডালের পুরির রেসিপিটা আমরা দেখে আসি। ছোলার ডালের পুরি বানানোর জন্য প্রথমে আমরা ছোলার ডাল ভালোভাবে ধুয়ে একটা পাত্রে করে সিদ্ধ হতে দিয়েছি। এখন আমরা দিয়ে দিব ছোলার ডালের ভিতরে একটা পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ অল্প করে। এবার আমরা 3-4টা তেজপাতা দিয়ে সিদ্ধ করে নেব ডালগুলো। আমরা চুলাতে আর একটা তাওয়া বসিয়ে নিয়ে তার ভিতর কিছুটা জিরা নিয়েছি। এখন আমরা জিরেটা হালকা খোলায়, শুকনো খোলায় হালকা করে ভেজে নিব। এখন আমরা জিরা ভাজা হয়ে গেছে, জিরাটা নামিয়ে এবার আমরা তাওয়াতে আবার কিছুটা শুকনো ঝাল দিয়ে ও তেল দিয়ে চালগুলো ভেজে নেব। এই যে আমাদের শুকনো মরিচগুলো ভাজা শেষ, এখন আমরা এটাও নামিয়ে এই ছোলার ডালের পুরি বানানোর জন্য সেই পুরটা বানাবো। এখন তার জন্য আমরা কড়াইয়ে সাদা তেল দিয়ে নিয়েছি 1 মুঠো মতো পেঁয়াজ কুচি। এবার আমরা পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব। এর ভিতরে দিয়ে দিব আমরা কুচি করা রসুন, এই যে আমাদের পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমরা ছোলার ডালগুলো সিদ্ধ করে নিয়ে সেগুলো আমরা হালকা করে শিলে বেটে নিয়েছি। এখন আমরা সম্পূর্ণ ডালটা বাদামি করা ভেজে রাখা পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। এইখানে আমরা যে শুকনো ঝাল আর জিরাটা শুকনো খোলায় ভেজেছিলাম সেটা দিয়ে দিব। সেটা আমরা শিলে গুঁড়ো করে নিয়েছি। এবার দিব আমরা কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, হাফ চামচ মতো হলুদের গুঁড়া, লবণ আমরা যেহেতু সিদ্ধ করার সময় দিয়েছিলাম সেই জন্য এখন আর লবণ দিব না। এই যে আমরা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা 2টা দিয়ে দিলাম। এবার এগুলো আমরা শুকনো শুকনো করে ভেজে নিব। এই যে দেখুন আমাদের ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমরা যে এই পুরের ডালটা নামিয়ে রাখবো। এবার আমরা অন্যদিকে আর একটা গামলা নিয়ে নিয়েছি, তার ভিতর নিয়ে নিলাম ময়দা। এখানে আমরা 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। এবার আমরা এই আটার ভিতরে 1 টেবিল চামচ গরম তেল দিয়ে দিব। এবার আমরা দিয়ে দিব ময়দার ভিতরে স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণ চিনি। এবার আমরা সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিব। আমাদের তেলটা ময়দার ভিতরে হয়নি, এই জন্য আমরা 1 টেবিল চামচ তেল দিয়ে নিব। এই দেখুন এখন আমাদের মিশ্রণগুলো মুঠ করলেই এমন দলা দলা পেকে আসবে, আবার হালকা করে প্রেসার দিলে ছাড়িয়ে যাবে, ঠিক এমনটা হবে। এখন আমরা অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা ভালোভাবে মুথে নিব। এখানে আমরা অল্প অল্প করে নর্মাল যে পানি ওইটাই দিয়ে নিয়েছি। এই যে আমরা এবার ময়দাটা ভালোভাবে মুথে নিব। আমরা শক্ত করে ময়দাটা মুথে নিব। এই যে আমাদের ময়দাটা মোথা হয়ে গিয়েছে। এখন আমরা ময়দাটাও আধা ঘন্টা রেস্টে রেখে দিব।
এই দেখুন আমাদের ময়দা মাখানোটা কতটা সফট হয়েছে। এই যে আমরা ময়দাটা রেস্টে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা রেস্টে রাখার পরে এখন বাহির করে নিয়েছি। এখন আমরা ছোট ছোট লেচি কেটে পুরিগুলো বানিয়ে নিব। এই দেখুন আমরা ঠিক এত ছোট ছোট লেচি কেটে, এই যে আমরা এখন কড়াইটা চুলার উপর বসিয়ে নিয়ে কড়াইয়ের ভিতর তেল দিয়ে নিলাম। এই যে আমরা এবার আমরা উপরে এক টেবিল চামচ তেল দিয়ে মুথে রেস্টে রেখে দিব। এবার আমরা একটা পলিথিনের ভিতরে ময়দার খামিরটা রেখে দিয়ে এইভাবে ঠিক রেখে দিব আধা ঘন্টা রেস্টে। এই যে আমরা পুরের ভিতরে অল্প করে পুর দিয়ে নিয়েছি, এখন আমরা এটা এইভাবে মুড়িয়ে মুড়িয়ে নিব। এই যে আমরা এখন একটা মুটকির উপরে দিয়ে ঠিক এইভাবে গোল করে নিব, ঠিক যেভাবে আমরা মোমোর যে শেপটা করি ঠিক তেমনভাবে এমন করে গোল করে শেপ করে নিব। নিয়ে আমরা লেচিটা আবার বেলে নিব সুন্দর করে। এই যে যতটুকু আমরা ভাঁজ করলাম এটা আমরা নিচে এভাবে উল্টিয়ে দিব। এবার আমরা হালকা তেল দিয়ে দুই পিঠে এভাবে মাখিয়ে দিব। এখন আমরা এটা বেলে নিব আস্তে আস্তে করে, বেশি প্রেশার দেওয়া যাবে না। এই যে হয়ে গেল আমাদের পুরিটা বেলা। এখন আমরা এই যে যে তেলটা গরম করতে দিয়েছিলাম সেই তেলের ভিতরে পুরি দিয়ে দিব। এই যে দেখুন আমাদের পুরিটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। তেলগুলো আমরা ঠিক এইভাবে খুন্তিতে উপরে উপরে দিয়ে দিব। দেখুন কতটা টুকরো হয়েছে। এখন আমরা পুরিটা নামিয়ে নিব। এই দেখুন আমরা পুরিটা নামিয়ে নিয়েছি। এই দেখুন আমরা ঠিক সেম ভাবে আরেকটা পুরি ভেজে নিচ্ছি। ফাটে গেল ফুলে গেছে। এই যে আমরা মুচমুচে করে ভেজে নিয়েছি, এখন আমরা পুরিটা নামিয়ে নিব। সেম একই প্রসেসে আমরা সব কয়টা ভেজে নিব।